চুটকি, ওঠ রে মা, কত বেলা হলো। হ্যাঁ মা, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, এক্ষুনি যাচ্ছি আমি তোমার কাছে, দাঁড়াও। আরে মা, তুমি আজ লাড্ডু বানাচ্ছ এতগুলো, কেউ আসছে নাকি? হ্যাঁ, কেন তুই জানিস না কে আসছে? কই জানি না তো কে আসছে। আরে ভীম আসছে রে বাবা। ভীম? ভীম বাড়ি এসছে? কই আমি তো জানি না কখন এসছে। ঠিক আছে, তুমি বাটিতে কয়টা লাড্ডু দাও, আমি এক্ষুনি ওকে গিয়ে দিয়ে আসি। আরে এখন তো সবে আমার 2টো লাড্ডুই বানানো হয়েছে, এখন না, সে আসুক, দিলে নয় দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এমনিই দেখা করে আসি। আসছি, হ্যাঁ। আরে দেখেছো তো, এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না বাপু, পাগলামি আর গেল না। কি জানি মেয়েটার ভবিষ্যৎ কি হবে। ভীম কি সত্যি ওকে পছন্দ করে নাকি ওর সাথে নাটক করে, ওই জানে। তুমি দেখো ভগবান আমার মেয়েটাকে, আমার মেয়েটা যে একটু কষ্ট সহ্য করতে পারে না। ভীম, আরে ইন্দুমতি, তুই এখানে কেন? আমি কি এখানে থাকতে পারি না নাকি? ভীম, মা লাড্ডু বানিয়েছে, তোমাকে ডাকছে। আর তুমি কাল গিয়েছিলে, তোমার খবর কি হলো? আচ্ছা চুটকি, শোন, তুই না ভীমের সাথে একটু পরে কথা বলে নিস, ঠিক আছে? দেখছিস না আমি আর এখন ভীম একটু কথা বলছি, গল্প করছি, সব সময় একটা মাঝে চলে আসবে যত। সরি রে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে ভীম, আমি এখন আসছি, হ্যাঁ। শোনো চুটকি, হুম? তুমি যাও একটু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি এসো, আমি আসছি। আচ্ছা ভীম, তোমাকেও আমি একটা কথা বলি, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো, আমাদের বরাবর হয়ে যাবে দুদিন পর। তুমি তো জানো বাবার সাথে তোমার কি কথা হয়েছে, তো তুমি কেন ওই টুনটুনি মাসির লাড্ডু খাওয়ার জন্য ওদের বাড়িতে যাবে? চলো, আমার বাবার তো অনেক টাকা, আমি তোমাকে লাড্ডু কিনে খাওয়াবো, ওই গরিবের লাড্ডু আর তোমাকে খেতে হবে না। আচ্ছা তুমি যাও, আমি একটু উঠি। হ্যাঁ, তুমি তো এখন উঠবেই, চুটকি এসেছিল না তোমাকে ডাকতে, দেখি আর কতদিন তুমি তার সাথে দেখা করতে পারো, কথা বলতে পারো। বিয়েটা হতে তো দাও, আর বাবার সাথে তো তোমার কথা হয়ে আছে যে আমার সাথে তোমার বিয়ে হবে। আর শোনো, আজকে যখন যাচ্ছ ওই টুনটুনি মাসি আর চুটকিকে জানিয়ে দিও যে তোমার আর আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। আশা করছি চুটকি এই খবরটা শুনে খুশি হবে। কি, তুমি খুশি তো? আর তাছাড়া তুমি খুশি হও বা না হও, বিয়ের ডেট যখন আমার সাথে তোমার ফাইনাল হয়েছে, তখন তো বিয়েটা আমার সাথেই হবে ভীম। তুমি চুটকির সাথে আজকের মতো শেষ দেখাটা করে নাও, ঠিক আছে? এই, হ্যাঁ, কি রে, দেখা হলো ভীমের সাথে? হ্যাঁ, দেখা করেছি। তোর কি হলো? কই কিছু না তো। কি, ভীম কিছু বলেছে নাকি? না তেমন কিছু না, তুমি তাড়াতাড়ি লাড্ডুটা বানাও, ভীম এক্ষুনি আসছে। ঠিক আছে, তোমার যে কি হয় তুমিই জানো বাবু, যাও। আচ্ছা, ভীম কি আমাকে সত্যি ভালোবাসে নাকি আমার সাথে নাটক করে? যখনই দেখি ইন্দুমতির সাথে গল্প করে, তো কিছু বুঝতেই পারি না। ভীম আজকে আসুক, আমি সবটা সত্যি জেনে নেব। তুমি দেখো ভগবান, আসলে আজকাল তো টাকার কাছে ভালোবাসা হেরে যায়, তাই ভয় করে। ইন্দুমতির বাবার কত টাকা, আর আমি গরিব বাড়ির মেয়ে, হয়তো ভীম আমাকে বিয়ে করতে নাও পারে। জানি না কি হবে শেষ পর্যন্ত। কি চুটকি, ভেবেছিলি ভীমকে লাড্ডু খাইয়ে খাইয়ে তোর মা আর তুই তাকে হাতে করে নিবি, তাই না? হুঁ, এটা তো আর তোরা বুঝলি না যে আমার বাবার টাকা আছে, আমি চাইলে সব করতে পারি, সব কিনতে পারি। আর তুই আজকে খবরটাও পেয়ে যাবি
যে তোর সাধের ভীমটাকে আমি কিনে নিয়েছি। কি গো টুনটুনি মাসি? ভীম এসছে, যাই তো কি বলে। হ্যাঁ এসো, এতক্ষণ তো তোমার অপেক্ষাতেই ছিলাম। চুটকি তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। বসো বসো। না না, আজকে আমি আর বসবো না, একটা কথা আছে। কি কথা বলো। কিন্তু কিভাবে যে বলবো বুঝতেই পারছি না। আরে এরকম ভাবার কিছু নেই, বলে ফেলো। বলছিলাম মাসি, আমি চুটকিকে বিয়ে করতে পারছি না। এ তুমি কি বলছো বাবা? আমাকে ইন্দুমতিকে বিয়ে করতে হবে। এটা হতে পারে না। চুটকি শুনলে, তুমি কি বলছো? তুমি কিছু ভেবে বলছো? ওই ছোটবেলা থেকে চুটকি তোমার সাথে, আর ও তো ভেবেই বসে আছে যে তুমি ওকে বিয়ে করবে। আর বিয়ের বয়সে এসে যদি তুমি এই কথা বলো তবে কি করে সম্ভব? হ্যাঁ, কারণ এই যে আমি কাজটা করছি এটা ইন্দুমতির বাবাই পাইয়ে দিয়েছে, তার জন্য চাকরিটা পেয়েছি আমি। বুঝতেই তো পারছেন, আমি যদি ইন্দুমতিকে বিয়ে না করি তাহলে চাকরিটা ছেড়ে যাবে। ঠিক আছে, তবে তুমি চুটকিকে গিয়ে বলো। আমি বলতে পারবো না আমার মেয়েকে এই কথা। আমি এই প্রস্তাব ওকে আমি দিতে পারবো না। তুমি গিয়ে বলো ওকে। হয় আমাকে মরতে হবে, না ইন্দুমতিকে বিয়ে করতে হবে, আর সেটা আমি চুটকিকে বলতে পারছি না। আমাকে কিছু বলতে হবে না মা, আমি সব শুনেছি। তোমাদেরকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি আগে থেকেই বুঝে গেছিলাম দিন। ঠিক আছে, তুমি যদি আমাকে আগে এই কথাগুলো বলতে, তবে হয়তো আমি তোমার সাথে মরতেও রাজি থাকতাম। কিন্তু তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে ইন্দুমতিকে বিয়ে করবে, তাহলে তুমি বিয়ের প্রস্তুতি নাও। আমি আসবো তোমার বিয়েতে। তুই কি বলছিস মা? তুই তুই কি করে ছেড়ে থাকবি ওকে? তুমি আমার কথা ভেবো না মা, আমি ঠিক আছি। আর কাউকে ছাড়া যে কিছু থেমে থাকে না, সেটা ভুল কথা। আমি ঠিক আছি, তুমি যাও ভীম, বিয়ের প্রস্তুত নাও তাড়াতাড়ি। আমি মাকে নিয়ে ঠিক আসবো তোমার বিয়েতে। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি